নমস্কার, কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যার জলখাবারে একটু এগ চিকেন মোগলাই করব, সেই জন্য তারই প্রস্তুতি নিলাম। তো চিকেনের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে দিতে পারো, কিন্তু আমি পেস্ট করে নিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। তো এবার আমি একটা গ্লাসের মধ্যে ওই পেস্ট করা চিকেনের থেকে 1 চামচ চিকেন নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন। তারপরে দিয়ে দেবো 1 চামচ ব্রেড ক্রাম্বস। সমস্ত উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে করে দেখতে পারো, দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। দোকানে একটা মোগলাই কিনতে গেলে এখন 100 টাকা লাগে, কিন্তু বাড়িতে করলে এর হাফেরও হাফ দামে হয়ে যায়। যেহেতু বাড়িতে সব কিছু উপকরণই থাকে, সেই জন্য বাড়িতে করে নিতে পারো, মানে হেলদিও হয় আর দামেও সস্তা পড়ে। তো যাই হোক, আমি ময়দা মেখে রেখেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। এবার তার থেকে একটা বড় করে লেচি কেটে আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। আমার জায়গাটা খুবই ছোট, জানো তো বন্ধুরা, সেই জন্য আমি খুব একটা বড় করতে পারিনি। যদি আরও বড় করতে পারতাম তাহলে মোগলাইটা আরও ভালো হতো বা বড় হতো। তো যাই হোক, যতটা সম্ভব পেরেছি পাতলা করে আমি বেলে নিয়েছি। এরপরে ওই মিক্সারটা আমি রুটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব সেটুকুই করেছি। তারপরে এবার চারদিক থেকে মোগলাইটা আমি মুড়ে নিলাম। আমার জায়গাটা যদি বড় হতো তাহলে রুটিটা আমি আরও বড় বেললে মোগলাইটাও অনেকটা বড় হতো। যাই হোক, বাড়ির লোকে খাবো, অসুবিধা নেই। খারাপ হোক বা বড় হোক ছোট হোক, তাতে কোনো অসুবিধা নেই, খাওয়া নিয়ে কথা। তো যাই হোক, ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। খুব বেশি তেলটা গরম হওয়ার আগেই মোগলাইটা ছেড়ে দেবে। কারণ কি, খুব বেশি গরম হয়ে গেলে মোগলাইটা বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি তেলটা যখন হালকা গরম হলো তার মধ্যেই আমি মোগলাইটা ছেড়ে দিয়ে একটা পিঠ ভেজে নিলাম, আর উপর থেকে তেল ছড়িয়ে দিলাম যাতে উপরটাও ভালো করে হয়। তো এক পিঠ হয়ে যাওয়ার পরেই দেখো কত সুন্দর হয়েছে, পুড়েও যায়নি কিন্তু লালচে হয়েছে। তারপরে আমি উল্টে দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ ধরে আমি হালকা করে ভেজে নিয়ে এই যে মোগলাইটা আমার রেডি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না কত মোটা, ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে, কিন্তু না বন্ধুরা, মোগলাইটা একেবারেই কাঁচা নেই। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। মোগলাইটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো এই দেখো, মোগলাইটা আমি কেটে দেখালাম, ভেতরটা একেবারেই কাঁচা নেই, খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আলুর দম দিয়ে এই মোগলাইটা সার্ভ করেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই